রনে ম্যাথ জনে স্বাগতম। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দেখব, যেটা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপ 2023 সালে এসেছে। এই বিন্যাস সমাবেশের অঙ্কগুলো দেখলে আপনাদের মধ্যে একটা ভীতি কাজ করে যে আমি এই বিন্যাস অঙ্কটা এটা তো কখনো করিনি, কিংবা এটা তো আমাদের ছিল না, কিংবা সায়েন্সের স্টুডেন্ট যারা তারা এটা পারবে, আমি আর্টসে পড়ে আমি কমার্সে পড়ে আমি এগুলোর দরকার নাই, অতএব এই মার্কটা ছেড়েই দিলাম। এই কাজটা কখনো করবেন না। কারণ এখন যেভাবে এক্সামগুলো হচ্ছে, চাকরি পরীক্ষাগুলো হচ্ছে, সব ক্যান্ডিডেটগুলো এতটা সিরিয়াস। অনেকে দেখা যায় গ্রাজুয়েশন শুরু করতেছে, ফার্স্ট ইয়ার থেকে আপনার শুরু করে দিচ্ছে চাকরির প্রিপারেশনটা। সো সব ক্ষেত্রে তারা অনেক সমান দক্ষভাবে কিন্তু আগায় যায়। একটা সময় ছিল আপনি ম্যাথে অনেক স্ট্রং, ম্যাথ দিয়ে চাকরি পেয়ে যেত। আপনি ইংলিশে অনেক স্ট্রং, আপনি ইংলিশ দিয়ে জব হয়ে যেত। ম্যাথ কম হলেও সমস্যা ছিল না। আপনি জেনারেল নলেজে অনেক এক্সপার্ট, জেনারেল নলেজে বেশি মার্কস ক্যারি করে আপনি আগায় যেত। এখন সেই জিনিসটা আর নেই। আপনারা দেখতে পাচ্ছেন 10, 12, 13 সালের যে কোশ্চেনগুলো ছিল, সেখানে অনেক ভালো ভালো কোশ্চেন, অনেক সিম্পল কোশ্চেনগুলো ছিল। সেখানকার কোশ্চেনগুলো আপনারা যদি দেখেন, আপনার বিশেষ করে 10তম, 12তম, 14তম বিসিএস এর কোশ্চেনগুলো যদি দেখেন, আপনারা দেখতে পান সেখানে কোশ্চেনগুলো কত সহজ। আপনারা ভাবতে পারেন যে এত সহজগুলো কেন, কিন্তু এই যে আপনারা যত প্রিপারেশন আপডেট করতেছেন, এক্সাম টেকার তত হার্ডের দিকে যাচ্ছে। আপনি আরো হার্ড করতে, আপনার সেটাও প্রিপারেশন নিয়ে ফেলতেছেন, তারা আরো সামনের দিকে যাচ্ছে। এই জন্য এখন প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জিনিসে, প্রত্যেকটা সাবজেক্টে সমানভাবে দক্ষ হতে হবে যদি আপনি চাকরি পেতে চান। এখন দেখেন, আপনি বলতেছেন যে হ্যাঁ আমি ম্যাথ করি কিন্তু বিন্যাস সমাবেশ কম বুঝে, তাহলে এটা আমি বাদ দিই না। এই যেটা অনেক সহজ একটা বিন্যাস সমাবেশ, আপনি চেষ্টা করেন যে এটা পারি কিনা দেখি। কারণ একটা চ্যাপ্টার থেকে যখন কোশ্চেনগুলো হয়, সেই কোশ্চেনগুলো ওই চ্যাপ্টারে কিন্তু সহজ কোশ্চেন আছে, মিডিয়াম লেভেলের কোশ্চেন আছে, হার্ড লেভেলের কোশ্চেন আছে। আপনি দেখা গেলো একটা চ্যাপ্টার পড়লেনই না, পড়লে কিছু তো বুঝতেন, তো কোশ্চেনটা অনেক ইজি করছে, তাহলে ওই চ্যাপ্টার থেকে যদি আপনি প্রিপারেশন নিতেন, 50% যদি আপনি দক্ষতা অর্জন করতেন ওই চ্যাপ্টার থেকে, ওই কোশ্চেনটা হয়তো ইজি করছে, আপনি পারতেন। কিন্তু দেখা গেল ওই চ্যাপ্টারটা বাদ দিলেন, মানে একবারই অপশনটা জিরো হয়ে গেল। একইভাবে একটা চ্যাপ্টার অনেক ভালো পারেন, সেখানে আরো গুরুত্ব দিলেন, কিন্তু ওইখান থেকে এত হার্ড কোশ্চেন করলো যে আপনি অনেক ভালো পারা সত্ত্বেও ওই কোশ্চেনটা আনসার করতে পারলেন না। এই জন্য আমি বলবো সামষ্টিকভাবে প্রিপারেশন নেন। এই কথা যারা ক্লাস নেন বা যারা এই ধরনের চাকরি প্রিপারেশনগুলোর জন্য প্রস্তুতি নেন, যে সমস্ত যারা আছেন, তারা সবাই এই কথাটা বলে, আমিও এই কথাটা বলি ওনাদের সাথে। তো প্রিপারেশন কখনো এইটা কম ওইটা বেশি, এই চ্যাপ্টার বাদ এটা এই ধরনের কোনো কিছু করা যাবে না। এই অঙ্কটা আমি আজকে অনেক সুন্দর করে বুঝিয়ে দেবো। আশা করি এটা সমাবেশ সম্পর্কিত। সমাবেশ না আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। এই একটাতে আমি যত্ন সহকারে বোঝানোর চেষ্টা করব। তো শুরু করা যাক। দেখেন, আমার টোটাল বই আছে কয়টা? 12টা বই আছে। আমাকে কয়টা বই নিতে বলছে? এই 12টা থেকে আমাকে নিতে বলছে 5টা বই। কয়টা বই? 5টা বই নিলাম। 12টা থেকে কয়টা নেব? 5টা। যেখানে 2টি বই সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে। আমি ধরলাম যে এই বইগুলোর নাম আছে এ, বি, সি, ডি, ই, এফ। কয়টা হলো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। জি, এইচ, আই, জে। এগুলো, এটা একটা বই, বি একটা বইয়ের নাম, সি একটা বইয়ের নাম, ডি একটা বইয়ের নাম, ই একটা, এফ, জি, এইচ, আই, জে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ও 10টা হলো। আরো 2টা কে, এইচ। এই যে 12টা বই এখানে আছে, আই, জে, কে, এল। আমি আবার এইচটা ডাবল করে ফেলছি। ওকে, এই যে 12টা বই নিলাম আমি, এখানে সেই 12টা বই আছে এর মধ্যে। এখান থেকে আমি কয়টা বই নেব? এখানে 5টা বই নেব। যদি 5টা বই নিলাম, যে কোনো এখান থেকে এই 5টা একবার, এই 5টা একবার, এইভাবে নানাভাবে নিলাম। কিন্তু এখানে বলা আছে 2টি বই সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে। ধরলাম যে আমি এই 2টা বই, এ আর বি, সব সময়ের জন্য এই 5টার মধ্যে থাকবেই, এ বি থাকবেই। তার মানে এই 2টা কমন থাকার পরে অন্য এখানে আর কয়টা থাকবে? 10টা থাকবে। সেই 10টা থেকে আমি বাকি কয়টা নেব? আরো 3টা, কারণ এই 2জন থাকবেই। যেমন গ্রামের খেলাধুলা হচ্ছে, একটা টিম হচ্ছে, তো টিমে দেখা গেল যে বললো যে গ্রামের মোড়লের ছেলে আছে, এ 11-এ থাকবে, 11 জন প্লেয়ার লাগবে, এ থাকবে। এ ছাড়া আরো কয়টা প্লেয়ার আছে? যে টোটাল আছে 15 জন, তাহলে এ থাকবে কমন, তার মানে ও থাকলো, 11 জন লাগবে। বাকি থাকলে ওখানে কত? 14 জন। এখন বলো ওই 14 জন থেকে তুমি আর 10 জন নাও, এ থাকবে কমন। টোটাল 11 জন লাগবে, এই প্লেয়ারটা কমন। চেয়ারম্যানের ছেলে বা মাথা বড় ছেলে, কিংবা যে কমিটি হয়েছে সে কমিটির ছেলে, যাই হোক সে থাকবে কমন, খেলা পারুক না পারুক। বাকি আর কয়জন লাগবে আমার টিমটা ফর্ম করতে? 10 জন। বললো বাকি যে ওই যে 15 জন থেকে এ বাদ, আর যে 14 জন আছে সেখান থেকে তুমি এই 10 জন সিলেক্ট করো। তার মানে এই 12 জন থেকে 2 জন ফিক্স থাকবেই, এর মধ্যে ওই 2 জন সব সময়ই থাকবে। থাকলো
তাহলে এখানে এই দুইজন যদি ফিক্স থাকে, এই দুইজনকে তো আমি আর বাদ দেওয়া বা নেওয়ার কোনো অপশন নাই। বাকি থাকলো কয়জন? এই 12 জন থেকে যখন এই দুইজন ফিক্স থাকলো, আমার থাকলো কত? 10 জন। এই 10 জন থেকে আমি কয়জন নেব এখন? 3 জন নেব, কারণ দুইজন তো আমার সবসময় আসি ফিক্সড। তাহলে আমি এখানে নেব কত? 5 থেকে এই যে দুইজন ফিক্সড আছে, থাকলো কত? 3 জন। এই 3 জন চুজ করব কোথা থেকে? এই যে 12 জন আছে সেখান থেকে যে দুইজন ফিক্স থাকলো, এই 12 থেকে 2 বাদ গেলে কত থাকলো? 10 জন। এই 10 জন থেকে আমাকে এখন কয়জন নিতে হবে? 3 জন নিতে হবে। আরেকটা কথা বলি, যখন টিম বা এইটা বা কমিটি বা গ্রুপ একসাথে থাকার কথা বলে বা একটা ফর্ম করে, তখন হবে সমাবেশ, যেখানে কি অর্ডার থাকবে না। সমাবেশের জন্য কি কোনো অর্ডার থাকবে না। এখন এটার সূত্রটা খুব সহজ। আমি টোটাল আছে কয়জন? 10 জন। কয়জন আছে? 10 জন আছে। 10 জন থেকে নেব কত? সি মানে কম্বিনেশন। কয়জন মানে সমাবেশ। সি ফর কম্বিনেশন মানে কি? সমাবেশ। নেব কত? 3 জন, কারণ এই দুইজন তো আমার ফিক্সড সব সময় আছে। তো এই দুইজনকে পরে আর চুজ করার কোনো অপশন নাই, কারণ এটা ফিক্সড হয়ে আছে। তাহলে এই দুইজনকে এখান থেকে দুইজনকে নিয়ে এসে বসে দিলাম যে এই এ আর বি সব সময়ের জন্য এখানে থাকবে। বাকি থাকলো কয়জন? 10 জন। তাহলে এই কমিটি করতে লাগতেছে কয়জন? আরো 3 জন। 5 জন থেকে 2 জন তো ফিক্সড আসেই বসে। তাহলে ওই যে বাকি 10 জন সেখান থেকে নেব 3 জন। এটা সূত্র হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। খুব সহজভাবে এই বিষয়টা আবার বলি। এই কোশ্চেনটা কেমন, যে এন হচ্ছে টোটাল সংখ্যা, সি হচ্ছে কি কম্বিনেশন, সেখান থেকে আমি প্রত্যেকবারে কি আর সংখ্যক যদি নেই, এটার ফর্মুলা হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন, নিচে হচ্ছে প্রথমে আর ফ্যাক্টোরিয়াল দেব, তারপরে কি এন মাইনাস আর ব্র্যাকেট দিয়ে ফ্যাক্টোরিয়াল। দেখেন এন মানে কত, এখানে এই ফর্মুলাটা মুখস্থ রাখবেন। এন মানে কত? 10, আর মানে কত? 3। তাহলে 10 সি 3 সমান কি লিখবো? ফ্যাক্টোরিয়াল এন মানে কত? 10 ফ্যাক্টোরিয়াল, আর ফ্যাক্টোরিয়াল মানে 3 ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস আর মানে 10 মাইনাস আর 3 ফ্যাক্টোরিয়াল। এই যে এই কাজটা করলাম, এখন দেখেন এই কাজটা কিভাবে আমি এটাকে সমাধান করতে পারবো। এখানে কত? 10 ফ্যাক্টোরিয়াল, নিচে কি হবে? 3 ফ্যাক্টোরিয়াল, আর এখানে 10 থেকে 3 ব্র্যাকেটে কাজটা আগে করে ফেলবো। 10 থেকে 3 গেলে কত? 7, তারপরে 7 ফ্যাক্টোরিয়াল দিলাম, ইকুয়াল। এখানে মজার অঙ্ক দেখেন, 10 ফ্যাক্টোরিয়াল মানে 10 গুণন 9 গুণন 8 গুণন 7 গুণন 6 গুণন 5, এইভাবে নিচের দিকে যাবে। তাহলে আমি বললাম 10 গুণন 9 গুণন 8 গুণন 7 ফ্যাক্টোরিয়াল, নিচে কি হলো? 7 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল গুণন 7 ফ্যাক্টোরিয়াল। এই যে এই জিনিসটা ভাঙলাম, এটার একটু ব্যাখ্যা দেখাবো এখন আপনাদের, যে এটা আমরা কিভাবে ভাঙলাম সেটা একটু দেখাই, তাহলে আপনাদের জন্য অনেক সহজ হবে। এটা 10, ওকে। এই যে ধরলাম 5 ফ্যাক্টোরিয়াল সমান কি লিখবো আমরা? 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1। এটা হচ্ছে কোনো একটা ফ্যাক্টোরিয়াল নাম্বার থাকলে এইভাবে পূর্ণ সংখ্যাগুলো গুণ করে করে নিচের দিকে যাবে। আচ্ছা, এটাকে যদি আমি এমন লিখি 5 ফ্যাক্টোরিয়াল সমান 5 গুণন 4 ফ্যাক্টোরিয়াল, একই কথা না? যে 5 লিখলাম গুণন তারপরেরটা কি ফ্যাক্টোরিয়াল লিখবো, কারণ এটাকে ভাঙলে তো আবার 4 3 2 1 লিখতে পারবো আমি। আচ্ছা, এটাকে যদি আমি এমন লিখি আবার 5 গুণন 4 গুণন 3 ফ্যাক্টোরিয়াল, দেখেন তো এটাকে ভাঙলে এটাই পাচ্ছি না, আবার এটা লিখতে পারি না। একইভাবে যদি আমি বলি 5 গুণন 4 গুণন 3 গুণন 2 ফ্যাক্টোরিয়াল, এটাও কিন্তু একই হিসাবে হচ্ছে। তো আমি এখানে কি করলাম? 10 গুণন 9 গুণন 8 গুণন 7 ফ্যাক্টোরিয়াল দিলাম। কেন 7 ফ্যাক্টোরিয়াল দিলাম? এই যে আমার নিচে 7 ফ্যাক্টোরিয়াল আছে, এটাকে আমি আর ব্রেকডাউন করব না। তাহলে আমার এই 7 ফ্যাক্টোরিয়াল কি হলো? কেটে গেল, অঙ্কটা ছোট হয়ে গেল। তারপর কি করব? উপরে 10 গুণন 9 গুণন থাকলো কি এখন 8, নিচে এই যে 3 ফ্যাক্টোরিয়াল আছে, এটার জন্য কি 3 গুণন 2 গুণন 1। এখন 3 3কে 9 কাটলাম, 2 দিয়ে কাটলাম, 4 দুগুণে 8 কাটলাম, 3 4 12, 12-র সাথে 10 গুণ করলে কত হবে? 120। তাহলে এটা উত্তরটা হবে আমার 120। এখানে একটা কথা বলি, আপনারা যে জিনিসটা শেখেন সব সময়ের জন্য, এক্সামে আসে সেই কাজটা করেন। আমি এটার একটা ক্লাস নিয়েছিলাম এর আগে, সেখানে আমি এই বিষয়টা আপনাদের এক্সপ্লেন করে দিচ্ছি। এই ম্যাথটা কিন্তু শেষ,
এখন আমি নতুন একটা জিনিস দেখাবো। যেমন দেখেন যে কখন পারমিউটেশন হবে। আমাকে যদি বলে 1, 2, 3 তিনটা অঙ্ক আছে, এই তিনটা অঙ্ক দিয়ে আমি কি বের করব? 2 অঙ্ক বা 3 অঙ্ক বিশিষ্ট কয়টা সংখ্যা গঠন করা যাবে? 3 অঙ্ক বিশিষ্ট। তাহলে দেখেন আমি যদি বলি 123, 1, 2, 3 কি 123 হলো একটা সংখ্যা। এই 3 অঙ্ক দিয়ে আমি যদি বলি 3কে মাঝখানে রেখে 2কে পরে রাখলাম, এটার মান কত হবে? 132। আবার যদি বলি 3 আগে 1 আগে 2 পরে, তাহলে কি হবে? 312। তাহলে এই যে বললাম, যখন দেখতেছেন যে তিনটা সংখ্যা তাদের অবস্থানের যদি পরিবর্তন হয় তাহলে তার মানটা চেঞ্জ হয়ে যায়, তখন সেটা হবে পারমিউটেশন বা বিন্যাস। বিন্যাস মানেই হলো সেখানে অর্ডার থাকবে, আগে পিছের জন্য মান চেঞ্জ হবে। যেমন এখানে যদি আমাকে বলতো যে 3জন লোক আছে, 3জন নিয়েই আমি একটা কমিটি করব, তাহলে এই 3জন লোক যখন এই 3জনে নেব আমি কমিটি করার জন্য, তো আমার এই 3জন কমিটির মধ্যে কে আগে কে পরে সেটা কিন্তু বিষয় না। তখন অর্ডার নাই যে এই 3জনের মধ্যে এ আগে থাকবে এ পরে থাকবে এ এখানে থাকবে, তা কিন্তু হলো না। 3জন থাকলেই হয়ে গেল, তখন কিন্তু অর্ডার লাগলো না, তখন হবে এটা সমাবেশ। তখন ওই যে সি হবে সমাবেশ। আর যখনই এইরকম থাকবে তখন সেটা হবে পারমিউটেশন বা বিন্যাস। এখন দেখেন আমাকে যদি বলে এ বি সি, এটা দিয়ে কি করব? আমি পাসওয়ার্ড ফর্ম করব। কয় ডিজিটের? 3 ডিজিটের। তাহলে দেখেন আমি যদি কোনো একটা আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা যদি দেন এ বি সি, এটা দিলেন, দেওয়ার পরে আপনি যখন লগ ইন করতে যাচ্ছেন সেখানে যদি আপনি এটা দেন যে এ দিলেন তারপর সি তারপরে বি, এই পাসওয়ার্ডটা কি লগ ইন করতে পারবেন? পাসওয়ার্ড ইরো দেখাবে, মিসম্যাচ দেখাবে, রং পাসওয়ার্ড দেখাবে। কেন দেখাবে এটা? যে আপনি অর্ডারটা দিয়েছেন এ বি সি, এখানেও কিন্তু এ বি সি আছে, কিন্তু বি আগে তারপর সি ছিল আপনার পাসওয়ার্ডটা দেয়া, কিন্তু আপনি লগ ইন করতেছেন সিটা মাঝখানে দিয়ে বিটা পরে, তার মানে কি আপনার লগ ইনটা হবে না। আপনি কিন্তু ওই 3টা লেটারই দিছেন, এ বি সি ছিল পাসওয়ার্ড, এখানেও কিন্তু আপনি লগ ইন করার সময় এ বি সি দিয়েছেন, কিন্তু জাস্ট অর্ডারটা ঘুরে দিয়েছেন। এই ক্ষেত্রে আমাদের কি হবে? বিন্যাস হবে। এখন একটা জিনিস আজকে আপনাদের ক্লিয়ার করে দেই, আপনারা যারা এই ম্যাথগুলো এক্সামে আসে আপনাদের বলা থাকে এমন যে এই 3 অঙ্ক দিয়ে 3 অঙ্ক বিশিষ্ট কয়টি সংখ্যা গঠন করা যাবে, যেটা সব সময় আসে। কি হয় যে এই 3 অঙ্ক দিয়ে আমি 3টা অঙ্ক টোটাল অঙ্ক গঠন সংখ্যা গঠন করব কয়টা? 3 অঙ্ক দিয়েই, 3 অঙ্ক বিশিষ্টই। তার মানে আমার এন এর ভ্যালু কয়টা আছে? 3। পি ফর পারমিউটেশন, প্রতিবারে কয়টা নেব আমি? 3টাই নেব। তার মানে বলতেছে আমার অঙ্ক দেওয়া আছে 3টা, সংখ্যা যে গঠন করব সেটাও কি হবে? 3 অঙ্ক বিশিষ্ট। তাহলে 3 পি 3, আমার টোটাল অঙ্ক দেওয়া আছে 3টা। পারমিউটেশন মানে বিন্যাস, প্রতিবারে সংখ্যা গঠন করার জন্য কয়টা অঙ্ক নেব? 3টাই নেব। তাহলে 3 পি 3 হবে। এটার ভ্যালুটা কি হবে? এটা সূত্রটা আগে লিখে নিই, এন পি আর, এটা একটু বড় করে লিখে নিই তাহলে আপনাদের জন্য সহজ হবে। আমার কি আছে? এন পি আর সমান হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই এন মাইনাস আর আর ফ্যাক্টোরিয়াল। খুব সহজ হিসাব এটা। কম্বিনেশনে ছিল মানে সমাবেশের জন্য ছিল এখানে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আর যখন পারমিউটেশন হবে বিন্যাস হবে তখন শুধু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এখানে দেখেন 3টা কি? এন ওপরে যেটা, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল, নিচে এন মাইনাস আর, এন কোনটা? 3 মাইনাস আর কোনটা? আরো 3 সমান কি? ফ্যাক্টোরিয়াল। এখানে খুব মজার একটা বিষয়, অনেক ম্যাথমেটিশিয়ান যারা ছিল, বিজ্ঞান যারা ছিল, আমরা সবসময়ের জন্য বলি বিজ্ঞান হিসাব নিকাশের বাইরে কোনো কিছু যায় না, কিন্তু এখানেও গোজামিলের অনেক কিছু হিসাব আছে। যেমন দেখেন 3 ফ্যাক্টোরিয়াল, 3 মাইনাস 3 কি? 0, 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল মান কিন্তু আবার 1, এটার মান কিন্তু 1, 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, আপনার ক্যালকুলেটর প্রেস করে দেখতে পারবেন। সমান কি হবে? 3 ফ্যাক্টোরিয়াল। এই যে আপনাদের এক্সামে আসে যে 3টা সংখ্যা থেকে 3টা অঙ্ক থেকে 3 অঙ্ক বিশিষ্ট এই সংখ্যা নির্ণয় করার জন্য আপনারা কি করেন? 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে দেন, শেষ, অঙ্ক শেষ। সবসময় এটা মানে মুখস্থ হয়ে গেছে। 5 অঙ্ক দেওয়া আছে, 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নির্ণয় করতে বলতেছে, জাস্ট ফ্যাক্টোরিয়াল 5 দিয়ে দিলেন, শেষ। কিন্তু এবার ভাবেন তো, অঙ্ক দেওয়া আছে 3টা, আমাকে যদি বলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নির্ণয় করার জন্য, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নির্ণয় করতে বলল, তখন কি হবে? তাহলে সংখ্যা দেওয়া আছে 3টা, 3টা না, আমি বলবো যে এবার 5টা ধরি।
যে আমার অঙ্ক দেওয়া আছে 5টা। আচ্ছা এখানে দিই, অঙ্ক দেওয়া আছে ধরলাম 1 2 5 6 9। কয়টা অঙ্ক দেওয়া আছে? 5টা। যদি এই 5 অঙ্ক দিয়ে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নির্ণয় করতে বলে তখন কি হবে? জাস্ট ফ্যাক্টোরিয়াল 5 হবে, শেষ। কিন্তু পরে আবার 5 কে আমরা ব্রেকডাউন করতে পারবো, 5 গুণন 4 গুণন 3 2 1 গেল। কিন্তু আমাকে যদি বলে যে এই 5 অঙ্ক থেকে আমি যে সংখ্যাগুলো নির্ণয় করবো সেই সংখ্যাগুলো হবে 3 অঙ্ক বিশিষ্ট। কয় অঙ্ক বিশিষ্ট? 3। তার মানে আমার সংখ্যা গঠন করব কয় অঙ্ক বিশিষ্ট? 3টা অঙ্ক থাকবে। এই 5টা থেকে কি করব? 3টা অঙ্ক নেব। তাহলে কি হবে? তাহলে আমার n এর ভ্যালু কত? 5 টোটাল। নিচে কি হবে? পি। আমি প্রতিবারে নিচ্ছি কয়টা? 3টা। তাহলে আমার টোটাল অঙ্ক দেওয়া আছে কয়টা? 5টা। আমি এই 5 অঙ্ক থেকে যে সংখ্যাগুলো নির্ণয় করবো সেটা কয় অঙ্ক বিশিষ্ট? 3 অঙ্ক। তাহলে নেব কয়টা? 3টা। সমান কি হবে? ফ্যাক্টোরিয়াল 5। নিচে কি হবে? 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। এই জায়গাটা কিন্তু এই যে এখানে যেটা যে 5টা থেকে 5টা নিয়ে যদি আমরা সংখ্যা গঠন করি তখন ফ্যাক্টোরিয়াল 5 খুব সুন্দর করে আপনারা করেন। কিন্তু কোশ্চেনে মাঝে মাঝে ঘুরে যদি বলে যে 5টা থেকে আমি 3টা নেব তখন কি হবে? তাহলে ফ্যাক্টোরিয়াল 5 এই যে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। ফ্যাক্টোরিয়াল 5 নিচে 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল সমান কি হবে? 5 ফ্যাক্টোরিয়াল, নিচে 5 থেকে 3 গেলে কত? 2 2 ফ্যাক্টোরিয়াল সমান কি হবে? 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1। এটা 5 ফ্যাক্টোরিয়ালকে ভেঙে ফেললাম, আর নিচে কি? 2 গুণন 1। তাহলে এটা কেটে গেল। তাহলে আমার আনসার কত হবে? 3 4 12, 5 12 কত? 60। তখন কিন্তু আর 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে অঙ্কটা হবে না। আশা করি বিন্যাস সমাবেশ নিয়ে অঙ্কটা বোঝাতে পেরেছি, এবং এই ধরনের আরো অঙ্ক দেবো আপনাদের জন্য। আপনারা আমার ফেসবুক পেজটা ফলো করেন, লাইক কমেন্ট শেয়ারদের পাশে থাকেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আশা করি আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ।